হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভাই তুমি একবার আমার এই গ্রামের ভিউটা দেখো, শুধু খালি পাহাড়ি মেঘ, কত সুন্দর বর্ষার মেঘ আর বর্ষার ভূপ্রকৃতি আর সানলাইট কত সুন্দর। ভাই এখন বাজছে ঠিক বিকেল 3:30 মতো, আর ভাই এই বিকেল 3:30 মতো দিনেই এত ভালো ভিউ। ও ভাই জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এরকম সুন্দর গ্রাম তুমি কোথায় পাবে ভাই? তুমি একবার বলো, এত সুন্দর গ্রাম। তো বন্ধুরা, আমার গ্রাম দেখানোর পর এবার আমি চলে এসেছি আমাদের এখানে মাঠের চাষের জমির দিকে। তো এখানে তোমাদের কিছু আমি চাষের জিনিস দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে ভালোভাবে কিন্তু ট্রাক্টর দিয়ে জমিটাকে চাষ দেওয়া হচ্ছে, যাতে ভালো করে ধানটা রোয়া যায়। এই জমিটাকে কিন্তু যত সমানভাবে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হবে, তত কিন্তু রোয়ার জন্য ভালো, মানে যারা ধান রুইবে তাদের জন্য ভালো। এই যে দেখতে পাচ্ছ, এই যে উঁচু ঢিলু মিলি সব রয়ে গেছে, এগুলো কিন্তু যত সমানভাবে চাষ দেওয়া হবে ততই কিন্তু রোয়ার জন্য উপযোগী। এখন একটু এঁকে বেঁকে যাচ্ছে, বাট কিন্তু পরে জলটা সমান হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এখান থেকে গাইস আমার একবার গ্রামটা দেখো, কত সুন্দর লাগছে। মেঘ করেছে আর করেছে, সব এক্ষুনি বৃষ্টি নামবে। এখানে সব চারিপাশে রোয়া হচ্ছে, ধান রোয়া হচ্ছে। আর এই হচ্ছে আমার গ্রাম। আর এই হচ্ছে গাইস একটা খাল, ঠিক আছে? এই খালের জল দিয়ে সমস্ত কিছু ধান চাষ করা হয়। এই যে পাশাপাশি জমিগুলো দেখতে পাচ্ছ, এই যে পাশাপাশি জমি, এই হচ্ছে জমি আর এই হচ্ছে রাস্তার ওপিটা খাল, ঠিক আছে? তো এই খালের সাহায্যে কিন্তু এই জমিতে যখন জল না থাকে, জমিতে জল দেওয়া হয় এই খুব সহজেই, একদম পাম্প দিয়ে। এই হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ মেঘ করেছে এত, এখানে ট্রাক্টর দিচ্ছে, চাষ দিচ্ছে। এই দেখো গাইস, আমাদের এখানে এত পরিমাণে ধান চাষ হয়, দেখতে পাচ্ছি পুকুরের পাড়টা আছে। এই পুকুরের পাড়টা গোটাটাকে কেটে এরা সমভূমি বানিয়ে নিয়েছে, যাতে ধান চাষ করতে পারে। কারণ আমাদের এখানে এই হুগলি জেলায় এত পরিমাণে ধান চাষ হয়, তার জন্য এই পুকুরের পাড়টাকে কেটে ফেলেছে। দেখো এই পুকুরের পাড়টাকে কেটে ফেলেছে, এই পুকুরের পাড়টাকে কেটে চারিদিকে ধান জমি করে ফেলেছে। আর গাইস জানো, এই পুকুরের পাড়টা গোটাটা যে যতটা কেটেছে, কতটা জমি হয়েছে জানো? মোটামুটি 12.5 বিঘা জমি হয়েছে, 12.5 বিঘা জমি হয়েছে এই গোটা পুকুরের পাড়টাকে কেটেছে। এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের পাড়, দেখতে পাচ্ছ? এই হচ্ছে পুকুরের পাড়টাকে যে কেটেছে, গোটা 12.5 বিঘা জমি হয়েছে। গোটা পুকুরের পাড়কে কেটে এবার ফসল ফলাবে। এই দেখো গাইস, এই জেঠু এখানে ধান রুইছে, দেখতে পাচ্ছ? আমরা জেঠু এখানে ধান রুইছে একাই, এই গোটা জমিটা ধান রুইবে, একাই রুইবে এই ধানটা। দেখো কেমন রুইছে, দেখো কি কত সুন্দরভাবে রুইছে, দেখো শুধু, দেখেছো গাইস কত সুন্দরভাবে রুইছে? এই যে এখানে বীজ ভাঙবে আর এখানে রুইবে, তাই তো জেঠু? উৎসব গেল তো জেঠু, এটা কতক্ষণ লাগবে রুইতে? এখন আমি একা লাগবে এখনো। কতক্ষণ? এখনো 2 ঘন্টা। 2 ঘন্টা? এটা ক কাটা জমি? এটা 10 কাটা দাগ হলে কি হবে, এটা ভাগ হয়ে গেছে 2 কাটা, 8 কাটা। ও 8 কাটা থেকে 2 কাটা বীজ আছে। ও, এই 6-7 কাটা, 6-7 কাটা। এটা কলা রোগের দাম পাবে রুইলে? বীজ কতক্ষণ লাগবে দেখবো, সেরকম দাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে। আমার গ্রামের চাষের ট্রাক্টর দেওয়া, ধান রোয়া, এসব কিছু দেখিয়েছি। আর ভাই কি আশা করছি তোমার ভিডিওটা অনেক পছন্দ হয়েছে। তো ভাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও, যাতে তোমার লাইক আর সাবস্ক্রাইবে আমার একটু মোটিভেশন মেলে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। একটু সাপোর্ট করো। তো ভালো থেকো, বাই বাই।